জামাই বউয়ের সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু ভালোবাসা দিলে আরো বেশি করে ভালোবাসা পাওয়া যায়। আর কথাটা অনেকটা লেনদেনের মতো শোনা গেলেও এটাই কিন্তু বাস্তব। কেন এই কথা বলছি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। আজকে না হঠাৎ করে বাসায় একটা পার্সেল আসলো, আর পার্সেলটা খুলেই দেখি এত সুন্দর একটা ব্যাগ শোভন আমাকে গিফট করেছে। আর আমার না অনেকদিন ধরে এরকম একটা ব্যাগের প্রয়োজন ছিল, যেহেতু বাইরে যাওয়ার সময় একটু বড় ব্যাগ হলে ভালো হয়। আর আমি আমার জামাইকে যেটা গিফট করেছি এখনই তোমাদের সাথে শেয়ার করছি। বিয়ের পর থেকে কিন্তু ও ওর সমস্ত কেনাকাটার দায়িত্ব আমার উপর দিয়ে দিয়েছে। মানে প্যান্ট শার্ট যাই লাগুক না কেন ও এখন আমার উপরেই সবকিছু ছেড়ে দেয়। আমি ওর জন্য প্রয়োজনীয় যা যা লাগে সবকিছু অনলাইন থেকে বা অফলাইন থেকে যেভাবে হোক আমি নিজেই পছন্দ করে এখন কিনি। অনলাইনে এই দুইটা টি শার্ট দেখে কিন্তু আমার ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল। সেম ডিজাইনের হলেও আমি কিন্তু কালার একদমই চুজ করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল শোভনকে দুইটা পরলেই ভালো লাগবে, তো আমি দুইটাই কিনে ফেলেছি। আর আমি ওকে বললাম যে নতুন টি শার্টটা পরে ডাইনিং রুমে চলে আসো, আমরা এখন একটা কেক কাটবো। আর কেক দেখে তো সবাই খুশি হয়ে গিয়েছিল। আর সব থেকে স্পেশাল ব্যাপার হচ্ছে অ্যানিভার্সারির একদম এক্সাক্ট ডেটে যেহেতু আমরা কোনো কেক কাটতে পারি নাই তখন, তাই আজকে ফ্যামিলির সব মেম্বাররা যেহেতু আছে আমরা কিন্তু অনেক মজা করে কেকটা কেটেছি, খেয়েছি, এবং যে আপু পাঠিয়েছে তাকে কিন্তু অনেক অনেক থ্যাঙ্কস আমাদের পক্ষ থেকে। আচ্ছা, এখন কিন্তু পোস্ট অ্যানিভার্সারি সেলিব্রেশনও শেষ, তো আমি ভাবছিলাম যে শুধু তো কেক খেলেই হবে না, সন্ধ্যার নাস্তায় তো স্পেশাল কিছু খাবার দাবার আয়োজন করা যেতেই পারে। তো আমি প্রথমে একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম আর নিজের স্কিন কেয়ারও করে নিচ্ছিলাম। আর আমার ছোট বোন রুষা যেহেতু বাসায় ছিল, আমি চিন্তা করছিলাম যে এমন কোনো স্ন্যাক আইটেম রেডি করবো যেটা বড় ছোট সবাই খেতে পছন্দ করে। যাই হোক, এদিকে আমি স্কিন কেয়ারের পাশাপাশি তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো একটা হার্বাল তেলের কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু এই তেলটা বানানো হয়। যেসব আপু ভাইয়াদের অনেক চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার দিয়ে ফেলতে পারো। আচ্ছা, এখন কিন্তু আমি একদম সুন্দর মতো সেজে গুজে রেডি হয়ে কিচেনে চলে যাব। আর আজকে শুরু থেকে আমার প্ল্যান ছিল যে সবার জন্য চিকেন ফ্রাই রেডি করবো। আর বাসায় চিকেন ফ্রাই করলে কেন জানি দেশি মুরগি দিয়ে করলে একদমই মজা হয় না, ফার্মের মুরগি দিয়ে করলে কিন্তু বেশি টেস্টি হয়। লাকিলি সেদিন বাসায় ফার্মের মুরগিও ছিল। আমি সব কিছু সুন্দর মতো প্রিপেয়ার করতে থাকলাম। আচ্ছা, এখন বলি কেন আমি হাজবেন্ড ওয়াইফের রিলেশনটাকে লেনদেনের সাথে তুলনা করলাম। আসলে এটা কিন্তু ভালোবাসার লেনদেন। আমার কাছে মনে হয় বিয়ের 1 বছর কিংবা 10 বছর যতদিনই হোক না কেন, হাজবেন্ড ওয়াইফের এই রিলেশনশিপটাকে চাঙ্গা রাখার জন্য একে অপরকে গিফট দেওয়া, সারপ্রাইজ দেওয়া, এসব কিন্তু কখনো বন্ধ করা যাবে না। আর সেই গিফট বা সারপ্রাইজটা যদি হয় কোনো প্রয়োজনীয় জিনিস, তাহলে তার কোনো কথাই নাই। কারণ যে কোনো সম্পর্কের মধ্যেই কিন্তু ছোটখাটো ব্যাপারগুলো অনেক বেশি ম্যাটার করে। এই যেমন আমি শোভন দুজনেই খেয়াল রাখি যে কখন কার কি লাগছে, কি প্রয়োজন হচ্ছে। আচ্ছা, কথা বলতে বলতে তোমাদের সাথে কিন্তু অনেক কিছুই শেয়ার করে ফেললাম। এদিকে কিন্তু আমার চা নাস্তা বানানো প্রায় শেষের দিকে। আমি কি করেছি জানো, কিছুটা ফ্রেঞ্চ ফ্রাইও বসিয়ে দিতে চাচ্ছিলাম, যেহেতু রুষা আছে। আর ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, চিকেন ফ্রাইও কম বেশি সবাই পছন্দ করে। এবার চলে আসলাম ফ্রাইয়ের সব থেকে ট্রিকি পার্টটা করতে। এটাকে প্রথমে আমি ময়দাতে ডিপ করেছি, তারপর পানিতে, তারপর আবার ময়দাতে ডিপ করতে হয়। এভাবে করলে কিন্তু আসলে ফ্রাইটা অনেক বেশি মচমচা হয়। আমার শ্বশুর বাড়িতে এখন সন্ধ্যার সময় ভাজা পোড়ার আইটেম খাওয়া হয় না বললেই চলে, কারণ ওনাদের জন্য ভাজা পোড়া একদম নিষিদ্ধ। তবে মাঝে মাঝে আমি নিজে এটা করি, যেহেতু সন্ধ্যার মধ্যে একটু মুচমুচে খেতে সবারই মন চায়। আচ্ছা, এদিকে কিন্তু আমার চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই সবকিছু আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছিল। যেহেতু চিকেন গুলো অনেক বড় ছিল তাই অনেক সময় লাগছিল। আর আমরা তো দুধ চা খাই, তোমরা সবাই জানো। আমার শাশুড়ি মার জন্য আমি এদিকে মশলা চা বসিয়ে দিচ্ছিলাম, কারণ উনি যতটা পারছে অ্যাভয়েড করছে দুধ চা। জানি যে ওনার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু সুস্থ থাকার জন্য কিন্তু আমাদের অনেক ধরনের খাবার দাবার স্যাক্রিফাইস করতে হয়, কিছু করার নাই। কারণ যত যাই হোক নিজের শরীরের সুস্থতা আগে। এদিকে প্রথম ব্যাচ রেডি হওয়ার সাথে সাথেই কিন্তু আমি আমার ননদ, শ্বশুর, শাশুড়ি মা ওনাদেরকে দিয়ে আসি টেস্ট করার জন্য। আর শোভন যেহেতু অনলাইনে ক্লাস করছিল, আমি ওর জন্য ওয়েট করছিলাম যে আমরা একসাথে ট্রাই করব। আর রুষা যেহেতু আমার সাথেই ছিল, আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম, কারণ ও তো ছোট মানুষ, ও আসলে এগুলো ভেঙে খেতে পারবে না। আর রুষার ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাই করেছি দেখে তো ও আমাকে থ্যাঙ্কস দিতে দিতে শেষ হয়ে যাচ্ছিল। তো আজকের মতো ব্লগ কিন্তু এই পর্যন্তই। কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।